এই যে মিয়া এটা কি হচ্ছে? বেড়াল খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন না? সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না আপনি আমার দরজা বাইরে কেন খাওয়াচ্ছেন? বুঝতে পারছেন না? না। বুঝিয়ে দিচ্ছি। এই পুরো বাড়িটা আমাদের, হ্যাঁ। এই ঘরটা এই বাড়িটার মধ্যে, হ্যাঁ। তার মানে ঘরটাও আমাদের, সহজ অঙ্ক। আর আমার ঘরের সামনে আমি আমার বেড়ালকে খাওয়াবো, তাতে আমি কোনো হুলোর আপত্তি শুনবো না। আপনি আমায় হুলো বললেন? বেশি সম্মান দিবেন না? আপনি এখান থেকে যাবেন কিনা? না, যাবো না, কারণ আমি আপনার সুবিধার জন্য আমার বেড়ালদের অসুবিধা করতে পারি না। ওরা জায়গা পাল্টালে অসুবিধা বোধ করতে পারে, যেমন কোনো হুলো করে। নেহাত আপনি একজন বলে আমি আপনাকে কিছু বলছি না। আমার ঠিক যতটা ভাবছেন আমি ঠিক ততটা নই। শঙ্কর বলে একজন আমায় জিলিপি বলেছিল, তাকে জেলে পড়ে দিয়েছিলাম। আপনি বোধহয় আমাকে ঠিক মতো চেনেন না। চিনি, তাই পড়া হুমদো হলো। মিয়াও মিয়াও মিয়াও। আপনাকে না আমি হাই! আজ মেরেই ফেলবো। আমি এরকম করে ধরতে শিখি না। ব্যাটের মধ্যে হাত দিয়ে ব্যাটটা ধর ঠিক করে। এই ব্যাট দি। ব্যাট করে। এই ওরে বাবা। এই বলটা কে মেরেছে? আমি মেরেছি। এই না ও মেরেছে। এই না ও। দেখছেন না গাই কি জোর? আমার টপিটা ভাঙলি কেন? ভাঙলি কেন? হাই! আমার সঙ্গে বল করলে না কোচি পাটামান ধরবো আর শট করে পুরো বলে দিল। হাই রে, হাই! এ বাবা পাটার গলায় দড়ি রয়েছে দেখ ব্যাস। এরপর বেশি কথা বলে না আর ধাক্কা নয়, সোজা মুখা পড়বে। চল এদিকে। এই যে আছে এই এদিকে না ওদিকে। উকো এক কথা আমি রিপিট করি না, উকো ওকে বলে দে আমি কি বললাম। এই যা যা দেখ কি বললি? কি বললি তুই? এই, কি হয়েছে? কি হয়েছে তোর? হ্যাঁ? আসলে কি হয়েছে স্যার, বুঝতেই পাচ্ছেন যে পাড়াতে তো কোনো সুপারমার্কেট নেই, তাই লোকজনদের বড্ড অসুবিধা হয়। আর আমি ছাড়া এই এলাকার লোকজনদের দুঃখ কষ্ট আর কেই বা বুঝবে বলুন। তাই আমি ভাবছিলাম আপনার বাড়িটাকে যদি একটা সুপারমার্কেট বানানো যায়। এরকম জায়গায় আশেপাশে অনেক পেয়ে যাবেন, সেখানেই করুন। দাদা তাহলে স্যার ব্যাপারটা আপনাকে খুলেই বলি, প্রত্যেকবার ভোটে এই পাড়াতে আমার পার্সেন্টেজটা বড্ড বেশি কমে যায়। কিছুতেই বাগে আনতে পারছি না পাড়াটাকে। আপনি বলুন, পাড়া সেবা তো আমি তখনই করতে পারবো যখন পাড়া আমার সেবা করবে, তাই না? ওই যে পাড়াতে একটা ক্রিকেট টিম আছে না, 11 বুলেটস না গুলেটস, তার মধ্যে আমার ছেলে আছে, কিন্তু তারা বড্ড বোকা, কিচ্ছু করে উঠতে পারে না, টিমটাকে ভাঙতে পর্যন্ত পারে না। আর তাই আপনি যদি জায়গাটা দেন তাহলে ভালো একটা কিছু করে গোটা পাড়াটাকে আমার পতাকায় মুড়ে দেবো। বাড়ি তো দেবই না, কিন্তু একটা কথা দিতে পারি, টিম যদি ভাঙে তাহলে আপনার ভাগ্যে এ পাড়া থেকে যটা ভোট জুটেছে তাও জুটবে না। কারণ এই 11 বুলেটস শুধু দর্জি পাড়ার একটা টিম নয়, দর্জি পাড়ার প্রাণ। নমস্কার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ঠিক জায়গায় বল ফেলিস। চল চল চল। আরে বলটা ধর। হারিয়ে গেলি নাকি বলটা দে। ও হাই আমার ঘরে বল পাঠানো। দাঁড়া তো দেখাচ্ছি মজা। বাই 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 বাই। দাও 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 দাও। আই কার এত বড় সাহস হলো যে আমার ঘরে বল পাঠালো? হ্যাঁ, যেটুকে বলে না খেলা বন্ধ করে দেবো একদম। বহুত বার মেরেছো তোমরা। খেলা হচ্ছে, দেখাচ্ছি খেলা। এই যে হলো। এটা কি? চশমা। আগে না, এটা একটা ভাঙা চশমা। এই যে বলটা এসে এই চশমাটা ভেঙে দিয়েছে। এখন এই চশমার দাম কে দেবে? হ্যাঁ, যে ভেঙেছে সে দেবে। তো দিন, দাঁড়িয়ে আছেন কেন? আমি কেন ভেঙেছি তো? হ্যাঁ, সালা মেরে কেটে গেল। এতদিন জানতাম হলো, এই এখন দেখছি অশিক্ষিত হলো। হ্যাঁ, আপনি এভাবে বলছিলেন কেন? বেশ করছি। বেশ করেছেন? চশমা নিলেন কেন? আমিও বেশ করেছি। এই যে হলো, এখন থেকে ধরতে এসে বদনামি হচ্ছে। আমার ঘরে ঢুকে আমার চশমা নিয়ে গেলা। বহুত বার বেড়েছো না, যেটুকে বলে না ঘরটা উচ্ছেদ করে দেবো।
আর আমার চশমার বিল আমি নিয়ে ছাড়বো নিয়ে ছাড়বো নিয়ে ছাড়বো কি হলো এই ধরো ধরো ধরো।